নমস্কার। অনেক দিন পর আবার এই গুরুবার্তা চ্যানেলে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে আজ আমি কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে এসেছি। আমার শরীরটা খারাপ থাকার জন্যে আমি অনেক দিন ইউটিউবের এই গুরুবার্তা চ্যানেলে আসতে পারিনি। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকুন, এটাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে কামনা করি। আজ এখানে আমি যে কথাটাই বলবো সেটি হচ্ছে যে আমরা এই চাওয়া পাওয়ার মধ্যে পড়ে আছি বলেই আজ আমরা আনন্দময়কে ঠিক চিনতে পারছি না। আনন্দময়কে চিনতে গেলে চাওয়া পাওয়ার বাইরে থাকতে হবে। সব সময় একটা চাওয়া পাওয়া মানুষের মধ্যে লেগেই আছে। তার ফলে কি হচ্ছে, মানুষ বারবার হোঁচট খাচ্ছে এবং সেই আনন্দময়কে তারা আর পাচ্ছে না। তাই আমি আজ দীর্ঘ হয়ে গেল 30 বছর ধরেই তন্ত্র সাধনা করছি। তাই এই তন্ত্র সাধনার মাধ্যম দিয়ে আমি বুঝতে পেরেছি যে আমরা যদি আমাদের নিজেদেরকে মূল্যায়ন করতে না পারি তাহলে আমরা কোনো দিনই আনন্দময়কে বুঝতে পারবো না। প্রথম হচ্ছে নিজেকে মূল্যায়ন করুন, নিজের দোষ ত্রুটিগুলোকে আগে দেখুন, আধ্যাত্মিক জগতের মধ্যে আসুন। আধ্যাত্মিক জগতের মধ্যে আসুন বলতে কি, একটু জপ করুন, গুরুর দেয়া বীজ মন্ত্র একটু জপ করুন এবং জপ করতে করতেই বুঝতে পারবেন যে আপনারা কারা। না, আপনারা হচ্ছেন সেই আনন্দময়েরই অংশ। প্রতিদিন নাম জপ সাধনা ইত্যাদি করতে করতে দেখবেন আপনাদের মধ্যে আনন্দময় কখন এসে উপস্থিত হয়েছে আপনারা সেটা বুঝতেই পারবেন না। ঠাকুর সবসময় তো ধরা দেন না। আপনার মনের ব্যাকুলতা যদি থাকে তাহলে আপনি অবশ্যই সেই আনন্দময়ের সাক্ষাৎ পাবেন। যেমন স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে অনেক প্রশ্ন করেছিলেন যে ব্যাকুলতা জিনিসটা কি। তখন শ্রীরামকৃষ্ণদেব পরমহংসদেব তিনি ওকে পুকুরে নিয়ে গিয়ে জলের মধ্যে মাথাটা ডুবিয়ে ধরে রেখে দিয়েছিলেন। দিয়ে তখন প্রচণ্ড কষ্ট হচ্ছে স্বামীজির, খুব কষ্ট। তখন বলছে আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন। তখন তিনি ওনাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে বললেন যে জলের তলায় থাকাতেই তোমার কীরকম কষ্ট হচ্ছিল? তখন স্বামীজি বললেন যে যেন আমার মনে হচ্ছে আমি এখনই মারা যাব, এত কষ্ট হচ্ছিল আমার। বলছে ঠিক এই রকম ধরনের ব্যাকুলতা থাকলে তবে ঈশ্বর তোমার সামনে আসবে, নালে আসবে না। যাই হোক, আমি এই কথাটাই বলবো, আপনারা অন্তত কিছুক্ষণ নাম করুন, 5 মিনিট করুন, 2 মিনিট করুন, রাস্তায় যেতে যেতে করুন, শুয়ে শুয়ে করুন এবং প্রভুকে বলুন প্রভু তুমি যেন আমার সাথে থেকো, তাহলেই হবে। আর বিশেষ কিছু বলার দরকার নাই। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, আমি এটা অন্তরের অন্তঃস্থল থেকে কামনা করি। এবং আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও নানান ভিডিও আনতে সাহায্য করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, এটাই আমি কামনা করি। জয় গুরু, জয় মা কালী।